আপনাদের কি মনে হয় প্রবাসে থাকলে দেশপ্রেম কি একটু বেশি থাকে? দর্শকরা কি বলেন? সবাই বলছেন বেশি থাকে। আমারও ঠিক তেমনটিই মনে হয়। আমার মনে হয় একটি শিশু যখন মাতৃগর্ভ থেকে বেরিয়ে আসে, সে তার মার দেহটিকে চিনতে শেখে এবং তাকে পরিপূর্ণভাবে ভালোবাসতে শেখে। প্রবাসীরা ঠিক সেরকম। তারা যখন দেশের বাইরে চলে যান, দেশ থেকে একটু দূরে চলে যান, তখন কিন্তু তারা দূর থেকে দেশকে দেখতে পান এবং পরিপূর্ণভাবে দেখতে পান। যত দূরেই থাকুন না কেন, প্রবাসীরা সর্বক্ষণ তাদের হৃদয়ে বাংলাদেশকে লালন করেন। প্রবাসে আমাদের সময় কাটে বাংলাদেশের গান শুনে, অনুষ্ঠান দেখে, পত্রপত্রিকা পড়ে। আমাদের আছে গৌরব উজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি। সংস্কৃতি একটি বহমান স্রোতধারা, যার বিবর্তন ঘটে যুগে যুগে। মুক্তিযুদ্ধের পরবর্তী সাদা কালো বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগ থেকে অতিক্রম করে ধাপে ধাপে আমরা আজ পৌঁছে গেছি 2021-এর শেষ প্রান্তে। এই দীর্ঘ 50 বছরে আমাদের সংস্কৃতির ঝুলিতে কতটুকু প্রাপ্তি, বিলুপ্তি, সেটাই আজ উপস্থাপন করা হবে ছোট্ট একটি ফ্যাশন শোর মাধ্যমে। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে 50-এর অধিক অংশগ্রহণকারীদের নিয়ে ফ্যাশন শোয়ের প্রধান দায়িত্বে ছিলেন ফ্লোরা, শুক্লা, মিশু এবং শিফা। স্ক্রিপ্ট লিখেছেন মৃদুল এবং তুষার। কণ্ঠ দিয়েছেন ফ্লোরা, মৃদুল ও রিয়া। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ফ্লোরা এবং তার দলকে। স্বাধীনতা যুদ্ধের সময় স্বৈরাচারী, অত্যাচারী এবং সামরিক শাসনের বিরুদ্ধে চলচ্চিত্র হয়ে ওঠে প্রতিবাদের অন্যতম হাতিয়ার। এই সময়ের সবচেয়ে উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলির মধ্যে ছিল জহির রায়হানের জীবন থেকে নেয়া। চলুন আপনাদেরকে নিয়ে যাই সেই সময়ের সিনেমাগুলোর কিছু দৃশ্য এবং স্বাধীন বাংলা বেতারের কিছু গান দেখাতে, যা উজ্জীবিত করেছিল আমাদের বিপ্লবী মুক্তিযোদ্ধাদের। দিকে দিকে বাজলো যখন শেকল ভাঙার গান, আমি তখন চোরের মতো হুজুর হুজুর করায় রত। আমি তখন চোরের মতো হুজুর হুজুর করায় রত। চাচা বল বাঁচা বলে বাঁচিয়েছি প্রাণ, আসলে ভাই একা একা বাঁচার নামে আছি মরে। এ খাঁচা ভাঙবো আমি কেমন করে, এ খাঁচা ভাঙবো আমি কেমন করে, এ খাঁচা ভাঙবো আমি। কি? আমি আবার ভাবছিলাম কি, ছাদের উপর বসে গান গাইলে তোমার সংসারে কোনো ডিস্টার্ব হবে না। তার মানে ছাদের উপর এসে আশেপাশের লোকজনদেরকে জানাতে চাও বউয়ের যন্ত্রণায় বাসায় বসে গান গাইতে পারছো না? তোমাকে তো কতবারই বলেছি গানটাকে আমি বড় ভালোবাসি, তাই মাঝে মাঝে একটু আধটু। না, এতবার হারমোনিয়াম তবলা ভেঙে দেওয়ার পরও তুমি কি এখনো বোঝোনি তোমাকে দিয়ে এ সংসারে আর গান হবে না? কিন্তু গানটা মানে, যদি গানই গাইবে তাহলে মোক্তারি পাশ করেছিলে কেন? তা তো করেছি, কিন্তু কেস টেস তো তেমন পাচ্ছি না। কেন পারছো না? লেখাপড়া করে পাশ করনি নাকি নকল করে পাশ করেছো? না না, নকল করবো কেন? এ খাঁচা ভাঙবো আমি কেমন করে, এ খাঁচা ভাঙবো আমি কেমন
ও মাঝি নাও ছাইড়াতে ও মাঝি পাল উড়াইয়াতে তার মাঝি গান কোনো গান ও মাঝি নাও ছাইড়াতে ও মাঝি পাল উড়াইয়াতে তার মাঝি গান কোনো গান ও মাঝি নাও ছাইড়াতে ও মাঝি পাল উড়াইয়াতে তার মাঝি গান কোনো গান একদিন চলো মাঝি ভাসবে না যে নীল বিছানে ও মাঝি রে সেই দিন তোর গান মাঝি শুনবে না কেউ গাইবে না বলে ও মাঝি রে একদিন চলো মাঝি ভাসবে না যে নীল বিছানে ও মাঝি রে সেই দিন তোর গান মাঝি শুনবে না কেউ গাইবে না বলে কলনা গাইরে নিতে শুরু মাঝি নাও ছাইড়াতে ও মাঝি পাল উড়াইয়াতে তার মাঝি গান কোনো গান ও মাঝি নাও ছাইড়াতে ও মাঝি পাল উড়াইয়াতে তার মাঝি গান কোনো গান আমাদের বিজয়ের পর স্বাধীন দেশে শুরু হলো ভালোবাসার গান, রোমান্টিক গান। আকাশে বাতাসে ভালোবাসার ছড়াছড়ি। চারিদিকে শুরু হলো জীবনকে নতুন এবং সুন্দর করে সাজিয়ে তোলার অজস্র আয়োজন। একটুখানি দেখো একখানে কথা রাখো ভালোবাসা একবার তুমি বউ বইয়া ডাকো বউ বইয়া ডাকো একটুখানি দেখো একখানে কথা রাখো ভালোবাসা একবার তুমি বউ বইয়া ডাকো বউ বইয়া ডাকো
কারজাক, কবরী, সুচন্দা, ববিতা অভিনীত সে হারানো দিনের গানগুলো আমাদের নিয়ে যায় কোনো এক স্বপ্নের জগতে। বাংলাদেশের সংস্কৃতিতে তাদের অবদান অবিস্মরণীয়। এখন দেখি সেই রকম কিছু পরিবেশনা। ছাড়ো, লোকে দেখতে যে। কেন বললে যে তাহলে কাছে কাছে যদি বলো তবে দূরেই কেন থাকো, ভালো লাগে যদি বলো তবে তোমার পাশে রাখো, আমি থাকবো নাকি চলে যাব, তুমি নতুন করে ভেবে দেখো। কোথায় যাবে শুনি? ওই যে দিগন্তে ছাড়িয়ে সীমানা, ধ্বংস মিথুন যেটা মেলেছে দাদা, সেখানে জলে রব আনমনে, সেটা আমি নিরজনে রব একা আনমনে, অতীনের সাথে যদি নাই বা থাকো। পারবে আমাকে ছেড়ে থাকতে? খুব পারবো। ছিলে না যখন তুমি আমারই হয়ে, সময় আমার কি গো যায়নি হয়ে। বেশ, তাহলে আমি চলে যাচ্ছি। আমি যে তোমারই সে কি গো বুঝো না, মিথ্যে অভিমানে চলে যেও না। যুগ যুগ ধরে এই অন্তরে, কত যুগ যুগ ধরে আছো গো এই অন্তরে, আমার ছেলে তুমি আমার থেকো, আমি থাকবো ওগো চিরকালে তোমার। একই সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে, ওগো বন্ধু কাছে থেকো, কাছে থেকো। পুত্র প্রাণে তোমার চিঠি রেখো, ওগো বন্ধু কাছে থেকো, কাছে থেকো। একই সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে। বাংলাদেশ টেলিভিশন আসার পর প্রতি শুক্রবার মানেই হলো বিকালে বসে চা, বিস্কিট এবং পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি। 90-এর দশকে বাংলাদেশের চলচ্চিত্রে প্রতিবেশী দেশগুলোর ব্যাপক প্রভাব পড়ে এবং ছবির জগতে আসে বিপুল পরিবর্তন। রঙিন নাচে গানে ভরা ছবিগুলো আজ অবধি আমাদেরকে পুলকিত করে তোলে এবং মনে করিয়ে দেয় সেই অফুরন্ত মুহূর্তগুলি।
আমাকে ঘিরে তুমি রাত দিন তোমাকে ভাবি আমি স্বাধীন বাংলাদেশে টেলিভিশনের আবির্ভাব হওয়ার পর আমাদের জীবনের একটি প্রধান অংশ দখল করেন নাটক। আর এই ক্ষেত্রে যার নামটা সবার আগে মনে পড়ে উনি হলেন হুমায়ুন আহমেদ। অয়ময়, বহুব্রীহি, আজ রবিবার, নক্ষত্রের রাত, কোথাও কেউ নেই, আরও অনেক। মনে আছে বাকের ভাইয়ের ফাঁসির রায়ের কথা? পৃথিবীর অন্য কোথাও অন্য কোনো চরিত্রের ফাঁসির বিরুদ্ধে এমন চূড়ান্ত প্রতিবাদ হয়তো কখনো হয়নি। इसी रिक्शा वाले चिल्ला काटते लाऊं लगी है। বাকের ভাই, আপনি একটু বাইরে আসেন তো, আপনার সাথে আমার কথা আছে। আপনি আসছেন কেন? जी আপনাকে আসতে বলেছি? जी আপনি চশমাটা খোলেন। এখন বলেন, ওই রিক্সাওয়ালাটাকে খামাখা মার খাওয়ালেন কেন? মারলাম কোথায়? শুধু তো একটু টিপে দিয়েছি। আপনাকে চিপে দিতে বলেছি? আমার সমস্যা আমি দেখব, আপনি কে? তুমি এংরি হচ্ছ কেন? অকারণে এংরি ব্যাড ফর শরীর। কথায় কথায় ইংরেজি বলবেন না, যে ভাষাটা জানেন না সেটা বলতে যান কেন? আমি ইংরেজি জানি না? কে বললো তোমাকে? হু টোল্ড? রং ইনফরমেশন, ভেরি রং ইনফরমেশন। অসহ্য। বাজা বাউল, ভাটিয়ালি, জারিসারি, নজরুল, রবীন্দ্রসঙ্গীত, আধুনিক গানের পরেও স্বাধীন বাংলার ঝুলিতে চলে আসে আরেক ধারার গান, ব্যান্ড সঙ্গীত। আজম খানের রেল লাইনের ওই বস্তি থেকে শুরু হয় এ যাত্রা। পরে আসে তপন চৌধুরী, আয়ুব বাচ্চু, জেমস, শাফিন, পার্থ, কুমার বিশ্বজিৎ সহ আরও অনেক কিংবদন্তি। চলুন দেখি এরকমই একটি গান।
সুর শুধু সুর তুলেছে ভাষা তো দেয়নি মুখ, শুধু মন ছুঁয়েছে শুধু ও সে তো মুখ খুলেনি সুর শুধু সুর তুলেছে ভাষা তো দেয়নি শুধু মন ছুঁয়েছে চোখের দৃষ্টি যেন মনের গীতি কবিতা বুকের ভালোবাসা যেথায় রয়েছে গাথা চোখের দৃষ্টি যেন মনের গীতি কবিতা বুকের ভালোবাসা যেথায় রয়েছে গাথা আমি তো সেই কবিতা পড়েছি মনে মনে সুর দিয়েছি কেউ জানেনি শুধু মন ছুঁয়েছে শুধু ও সে তো মন খুলে প্রযুক্তির আবির্ভাবের সাথে সাথে সঙ্গীতও অনেক পূর্ণতা পেয়েছে। মানুষ এখন গানের সাথে একটি গল্পও দেখতে পছন্দ করে, যেটি অনুভব এবং উপভোগ করতে পারে। এভাবে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে আমাদের মিউজিক ভিডিও। তোমরা দেখো গো আসিয়া কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো গো
সুন্দরী হলো মন তো আমার সুরি Walking like a boss lady, shaking all her cuties, man, shaking all her cuties. Know that I'm gonna be the one to call you my wifey. Come on, boy, I know when I go Bugatti, baby, see the Ferrari, baby, see the Ferrari. ও দামান করে কথা খাওরে বাটারে পা যাইবার কথা হো যদি খাইটা রাখো খাল দামান গো ও দামান করে কথা খাওরে বাটারে পা যাইবার কথা হো যদি খাইটা রাখো খাল দামান গো আমরা কেউ হয়তো কখনো কল্পনাও করিনি যে সোশ্যাল মিডিয়ার আবির্ভাব হওয়ার পর এটা এতটা জনপ্রিয় হয়ে দাঁড়াবে। ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টিকটক, ব্লগিং, লাইভ ভিডিও, স্ন্যাপচ্যাট, ফুড রিভিউ, মেকআপ রিভিউ, ড্রেস রিভিউ, খেলনা রিভিউ, রিভিউয়ের উপর রিভিউ। দাঁড়ান, একটু দম নেই। আমাদের দেশের মানুষের এমন নিখুঁত ক্রিয়েটিভিটি দেখলে মার্ক জাকারবার্গেরও চোখ উল্টে যাবে। চলুন দেখে আসি সোশ্যাল মিডিয়া কিভাবে আমাদের সমাজকে নতুন আকার দিয়েছে। গোলাপি গোলাপি তোর গাল গোলাপি স্মার্টফোন কিনেছি চল তুলি সেলফি আরে গোলাপি গোলাপি তোর গাল গোলাপি স্মার্টফোন কিনেছি চল তুলি সেলফি টুটু বাত করে আর একটু ক্লোজ হয়ে এক ফ্রেমে তুই আর আমি 1 2 3 সেলফি 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 চল তুলি সেলফি 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 সেলফি নিতে তোর কাছে জানি রে তোর মনে আসলে বদমাশি আছে না রে না কিসবো না সেলফি নিতে তোর কাছে জানি রে তোর মনে আসলে বদমাশি আছে জিলাপি জিলাপি তুই মিঠা জিলাপি স্মার্টফোন কিনেছি চল তুলি সেলফি চোখ দুটো স্টাইল করে আর একটু স্মাইল করে এক ফ্রেমে তুই আর আমি 1 2 3 সেলফি 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 চল তুলি সেলফি 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 চল তুলি সেলফি চিঠি বলছে মন তোমায় কাছে চায় চিঠি বলছে মন তোমায় কাছে চায় চিঠি বলছে মন তোমায় কাছে চায় আমরা দুজন দুজনারই প্রেমের দুনিয়া ছুঁয়ে দিলে হাত আমার কি যে হয়ে যায় ছুঁয়ে দিলে হাত আমার কি যে হয়ে যায় Just friend, just friend. Just friend, just friend. ও বাবু ও শোনা তুমি আমার প্রাণ ও আমার ফ্রেন্ড লাগে বুঝো না কেন জান তুমি আমার
সবকিছু ও জাস্ট ফ্রেন্ড, হাতটা একটু ধরছে আর কি, এটাই এখন ট্রেন্ড। বুঝে না বোকা ছেলে। নিজের ভালো বুঝিস রে তুই, পথে পথে ঘুরিস রে তুই, আমার লোকের খেয়াল কইরা করিস রে সর্বনাশ। আমি কান্দি তোর দুঃখে, তুই ঘুরিস মনের সুখে, কার দিকে নজর দিয়া আমারে হাই করে দেখাস। দিলি কাঁধে চশমা চোখে, দেখিস উষায় এখন শোকে। বন্ধু তুই লোকাবাস, বন্ধু তুই লোকাবাস, আদর কইরা ঘরে তুলস ঘর ধইরা নামাস। বন্ধু তুই লোকাবাস, বন্ধু তুই লোকাবাস, আদর কইরা ঘরে তুলস ঘর ধইরা নামাস। লোকাবাস, বন্ধু তুই লোকাবাস, আদর কইরা ঘরে তুলস ঘর ধইরা নামাস। যাক, অনেক তো ঘুরে দেখলাম স্বাধীন বাংলাদেশের সঙ্গীত এবং ছায়াছবির সময়রেখা। পশ্চিমা বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশেও গড়ে উঠেছে আধুনিক এবং সমসাময়িক ফিউশন সঙ্গীত। চলুন দেখি বর্তমানে বাংলাদেশের নতুন প্রজন্ম কি নিয়ে মেতে আছে। মেইনরোডে গিয়ে বাস স্টপে দাঁড়াতেই দেখি সেজে পাশে আমায় দেখে মুচকি হাসে, হেল্পার হওয়া তার মনের বাসে। টান দিব গাড়ি আমি ভ্রম ভ্রম, প্রেমের চোখ দুটো ঘুম ঘুম, এটা বৃষ্টিতে দেখি সব ঝুমঝুম, মনে প্রেমের ভিড়টা বাজে বুম্বা বুম্বা। গরম লাগে আমার দুপুরে, শিহরিত আমার দুপুরে, টান দিব আমি প্রেমের পুকুরে, কিন্তু থামবো না। কাছে আসো না, ভালোবাসো না, তাকে ভাবেনি, ঘোরাফিরো না মনে। কাছে আসো না, ভালোবাসো না, তাকে ভাবেনি। Cola, you can be my coca, baby, I'll be your cola. লীলা বালি বড় সম্পত্তি সৈক, বড় সম্পত্তি সৈক, কি দিয়া সাজান। ভেবেছি বারে বারে প্রেমে পড়েছি, মনে তারি ছবি এঁকেছি, আর ভালোবাসা কি আমি বুঝেছি। মনে ফিরে যায়, ঘরে ফিরে যায়, বলে না কি করি আজ আমি তোকে নিয়ে। সহিনা এই যন্ত্রণা, উদাসী হই ভেবে দেখোগে, তোর মনের মাঝেতে, তোর কথার ভাগেতে, তোর ভাবনাগুলোতে আমি জানাতে। ওই ঝুমকা ঝুমকাতে, ওই হাতের ছুটিতে, ওর লাল করতে। নাচ, গান, নাটক, চলচ্চিত্র, ব্যান্ড এই সব কিছুর সমন্বয়ে বাংলাদেশের সাংস্কৃতিক স্রোতধারা এগিয়ে চলবে। আর এর উপর ভিত্তি করে আমরা এগিয়ে যাব আবহমান কাল ধরে এবং বিশ্বের দরবারে বাংলাদেশের নাম সমুজ্জ্বল করব। চলো সবাই জীবনের আহ্বানে সামনে এগিয়ে যাও, জীবনের আহ্বানে সামনে এগিয়ে যাও। আগে থেকে দেখি শুনি সময়ের জয়গান, ভুলে ছুটবে চলো ভুলে সব অধিকার। যে না চাইও না কন্যা তুলে নাও পিছুটাই, যে দেখো বুকে আছে ভালোবাসা।
স্বাগত